অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমাকে প্রায় সময় যুবক ভাইয়েরা আমাকে মেসেজ দেয়া বলে যে ভাই আমি আপনার মধ্যে হতে চাই। আমি বলবো কি ভাই, আমি একটা নিকৃষ্ট বান্দা। এই আসমান এবং জমিনের মধ্যে আমি একজন নিকৃষ্ট বান্দা, গুনাহগার। ভাই আমি আল্লাহর ওলি না, আমি ফেরেশতা না ভাই, আমারও গুনাহ হয়। এই জন্য বলি ভাই আমার মতো হয়েন না। আমার মতো হয়ে আপনার কি লাভ? আমি গুনাহগার বান্দা ভাই। আল্লাহ তাআলা আসমান থেকে কুরআন নাযিল করছেন, আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আসমান থেকে কুরআন নাযিল করে এটা বুঝাইছেন যে একজন মুমিনের জীবন কিভাবে সে গড়বে, একজন মুমিনের রুটিন বা সিলেবাস কি হবে, কোন তরিকায় সে তার জীবনকে চালাবে। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাযিল করছেন। আর আল্লাহ তাআলা আম্বিয়া সাল্লাল্লাহু মানে নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন যাতে আমাদের মডেল বা আইকন কি হবে, কাকে অনুসরণ করলে আমরা হেদায়েতের পথ পাবো। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য বলি ভাই যে আমাকে ফলো না করে, আমাকে অনুসরণ না করে, আমার মতো না হয়ে আপনি আপনার নবীর সুন্নতকে অনুসরণ করেন। আপনার নবীর সুন্নতকে, আপনার নবীর লেবাসকে আপনি ধরে রাখেন। এই জন্য ভাই নবীর সুন্নতকে আপনি কি করেন? ফলো করেন। যে ভাই আপনি যখন নবীর সুন্নত আপনার মধ্যে থাকবে তখন কি হবে? যখন আপনার মাথায় টুপি থাকবে তখন আপনি একটা গুনার পরিবেশে যাইতে পারবেন না, আপনি চাইলেও যেতে পারবেন না। কেন জানেন? যখন আপনার মাথায় টুপি থাকবে, গায়ে জুব্বা থাকবে, তখন আপনি একটা গান বাজনার মঞ্চে আপনি যাইতে পারবেন না। আপনার মন চাইলেও তখন ঠিক আছে সুন্নত আপনাকে আটকাবে। এই জন্য নবীর সুন্নতের মধ্যে শাফা রয়েছে। এই জন্য আপনি নবীর সুন্নতকে অনুসরণ করেন, আপনি গুনাহ থেকে বাঁচে থাকতে পারবেন। এই জন্য ভাই নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরেন। আর ভাই আপনি যতটুকু জানেন অতটুকুর মধ্যে আপনি আমল করেন। অল্প আমল নাজের জন্য যথেষ্ট। কারণ ভাই যখন আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন তখন আপনাকে 5টি প্রশ্ন করা হবে। আর 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হয়েছে যে তুমি যতটুকু এলেম তোমার ছিল ওই অতটুকু সিও এলেমের উপর কতটুকু তুমি আমল করছো, যে তুমি এতটুকু জানছো, জানার পর তুমি কতটুকু আমল করছো। এই জন্য ভাই অল্প আমল নাজের জন্য যথেষ্ট।